মর্নিং স্টুডেন্টস, একটা কথা আছে, লুক বিফোর ইউ লিভ। এখন দেখছি স্টুডেন্টদের মধ্যে বিশেষ করে বা গার্জেনদের মধ্যেও খুব টেন্ডেন্সি হয়েছে, বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে একটা ফাইনাল ডিসিশনে আসার আগে মানে ভীষণ তারা খোঁজ খবর নিচ্ছে সমস্ত কোর্স সম্পর্কে এবং বিভিন্ন কেরিয়ার পাথ সম্পর্কে ঘাটাঘাটি করছে, প্রশ্ন করছে। এই যে ট্রেন্ডটা, এটা কিন্তু খুব ভালো ট্রেন্ড। আমি অবশ্যই মনে করি যে জীবনে বিশেষ করে ক্লাস 12-এর পর যে কটা গ্র্যাজুয়েশন কোর্স আছে তার মধ্যে যে কোনো একটা ঠিকমতো চয়েস করার যে কাজটা মানে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই একটা ডিসিশনের ওপর তোমার বাকি লাইফটা নির্ভর করবে। এবার যারা বিটেকে অ্যাডমিশন নেবে তাদের মধ্যে অনেকেরই প্রিয় সাবজেক্ট হচ্ছে সিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এবং অবশ্যই এটা মানে বহুত কাল ধরেই ভীষণভাবে জব ওরিয়েন্টেড, এবং এখন তো জব ওরিয়েন্টেড বটেই, ভবিষ্যতে আরও অনেক জব ওরিয়েন্টেড হবে এবং মানে আরও বেশি সেটা বিভিন্ন মানে কাজের ক্ষেত্র খুলে দেবে। বা এই সিএসসি পাস করা স্টুডেন্টদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় খুব হাই প্রোফাইলের চাকরির কিন্তু একটা দারুণ গেটওয়ে করে দেয় এই বিটেক ইন সিএসসি। কিন্তু এখন মানে এই 2-3 বছর হলো বা হয়তো এবছর থেকেই হচ্ছে বিটেক ইন সিএসসি, তার মধ্যেও আবার যে স্পেশালাইজেশন হয়ে গেছে তার মধ্যে একটা খুব পছন্দের সাবজেক্ট অনেকেরই দেখছি তারা সেটাকে চয়েস করছে। এবং তাদের মধ্যে কয়েকজন আমাকে প্রশ্নও করেছে যে বিটেক ইন সিএসসি জেনারেলটা করবো স্যার, নাকি বিটেক ইন সিএসসি ইন এমআই অ্যান্ড এমএল বলে যে স্পেশালাইজেশনটা আছে সেইটা করব। তো সেইটা নিয়ে আজকের আমি তোমাদের ডিটেলে একটা ভিডিও করতে এলাম। এই ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে বিটেক সিএসসি জেনারেল যেটা সেটা করা উচিত হবে নাকি কোনো স্পেশালাইজেশন নেওয়া উচিত হবে। সেটা এআইএমএল হতে পারে বা অন্য কিছু ক্লাউড কম্পিউটিং, আরও অনেক কিছু হতে পারে। তো যাই হোক, প্রথমে আমি তোমাদের বলে দিই এই এআই অ্যান্ড এমএল এটা নিয়ে আমি কয়েকটা নেগেটিভ রিভিউ আমি দেখছিলাম। মানে আমি আমি অবশ্যই অন্যদের ভিডিও দেখি, সেখানে দেখছিলাম যে কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে এআই টেকনোলজি ভবিষ্যতে থাকবে কি থাকবে না, বা এখন এই যে এআই টেকনোলজি বেরিয়েছে এবং বিভিন্ন রকম অ্যাপ দেখা যাচ্ছে এআই এর মাধ্যমে, সেগুলো খুব মানে ফালতু কাজকর্ম করছে, খুব একটা ভালো মানে হাস্যকর কাজকর্ম করছে, ভুলভাল কাজকর্ম করছে, যে কারণে মানে এখনই সেটা খুব একটা মানে কি বলবো মানে নিখুঁত সেটা বলা যাচ্ছে না, বা ভবিষ্যতে কতটা এটা ভবিষ্যৎ হবে সেটা বলা যাচ্ছে না। আমি প্রথমেই তোমাদের এই কথাটা একদম ডাইরেক্ট আমি বলতে চাই যে এই কথাটা সম্পূর্ণ ভুল। কারণ এআই এমন একটা টেকনোলজি যেটা কিন্তু এখনো রিসার্চ ফরম্যাটেই রয়েছে বলতে পারো। বিভিন্ন ফ্রি এআই অ্যাপ যেগুলো আছে এবং মানে সবার হাতে হাতে মোবাইলে বা কম্পিউটারে যেগুলো ইউজ করো তোমরা, সেখানে যে এআই এর যে অ্যাপগুলো আছে তার মধ্যে অন্যতম একটা চ্যাটজিপিটি, এবং এছাড়াও আরও অনেক কিছু নানা রকম গ্রাফিক ডিজাইন তৈরি করার অ্যাপ এসে গেছে, বা আরও অন্যান্য বিভিন্ন অ্যাপ্লিকেশন এসে গেছে যেখানে এআই এর প্রয়োগ হচ্ছে। তার মধ্যে আমি দেখেছি বেশ কিছু অ্যাপ আছে, আমি কোনো অ্যাপের নাম বলবো না, কিন্তু আমি তোমাদের এটুকু বলতে পারি যে আমি নিজে আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি যে এখনো মানে এই মুহূর্তে এআই এর এমন বেশ কিছু অ্যাপ আছে যেটা কিন্তু অলরেডি যুগান্তকারী হয়ে গেছে অলরেডি, যেটা যে কোনো প্রফেশনাল সেই কাজ যতটা ভালোভাবে তিনি করতে পারতেন তার চেয়ে অনেক বেটার কোয়ালিটিতে করে দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই তোমাকে সেটা ইউজ করাটা জানতে হবে। ইউজ যদি ঠিকমতো করতে জানো, এআই দিয়ে কিন্তু এখনই অনেক কিছু প্রোডাক্টিভিটি বাড়ানো যেতে পারে। এবার বুঝতে পারছো, এখন কিন্তু এটা প্রিলিমিনারি স্টেজে রয়েছে। আমি উদাহরণ দিয়ে বলছি, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন গ্রাফিক ডিজাইন তৈরি করার ক্ষেত্রে কমান্ড দিলে ভুলভাল গ্রাফিক ডিজাইন বা একটা হাস্যকর ছবি চলে আসে বা আসে, যেটা দেখে হয়তো অনেকে বলছে। কিন্তু প্রথম কথা যে ওই যেটা বললাম যে একটা প্রিলিমিনারি স্টেজে রয়েছে। আর সেকেন্ড হচ্ছে মনে রাখবে যে যত এআই এর নিয়মই হচ্ছে যে যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, যেটা ধরো ট্র্যাডিশনাল যে আগেকার যে সফটওয়্যার ছিল বা নর্মাল যে অ্যাপ্লিকেশন বা বিভিন্ন অ্যাপ যেগুলোকে বলি আমরা, সেইগুলোতে যে মেন ফান্ডাটা সেটা কি না, কোনো লজিক সেখানে দেওয়া আছে, কোনো অ্যালগো দেওয়া আছে, সেখানে কোডিং করে দেওয়া আছে, এবং সেখানে কিছু ডেটা অলরেডি ইনপুট করা আছে, যারা অ্যাপটা বানিয়েছে তারাই ইনপুট করে দিয়েছে, এবং তার বেসিসেই একটা ফরম্যাটের মধ্যে তারা কাজটা করে। আর এআই টেকনোলজির নিয়ম হচ্ছে যে যত তারা বিভিন্ন ইউজারের সঙ্গে ইন্টারাকশন করবে, যত সে কাজ করবে, সেই ইউজারের পছন্দটাও সে বোঝার চেষ্টা করবে, এবং ইউজারের যে প্রশ্ন করা বা ইউজারের যে কাজটা মানে ইউজার যেটা করতে যে সেইটা থেকেও সে নিজে শিখবে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে আজকের ইন্টারনেট দুনিয়ায় যত
ডেটা আছে সেই সমস্ত ডেটাকে কন্টিনিউ বিশ্লেষণ করে সেটাকে নিজেকেই নিজে আরো উন্নত করে তোলা, নিজের শুধু যে ডেটাবেসটাকে মানে উন্নত করে তুলছে তা নয়, তার সাথে সাথে যে অ্যালগো আছে এবং যে অ্যাপ্লিকেশন আছে সেটাকেও কিন্তু অটোমেটিক্যালি ফাইন টিউনড করে তোলা। এটাই কিন্তু এআই অ্যাপের মেন বৈশিষ্ট্য। তো এমএল মানে যেটা এআই অ্যান্ড এমএল বলা হয়, এমএল মানে কি মেশিন লার্নিং। এই মেশিন মানে যে সবসময়, এই মেশিন বলতে কিন্তু তুমি ভেবো না যে সবসময় যে একদম যন্ত্রপাতি মেশিন ওই সমস্ত কথা বলা হচ্ছে তা নয়। এই মেশিন বলতে বিভিন্ন ওই সফটওয়্যারের কথাই বলা হচ্ছে, যে এমন অ্যাপ যে অ্যাপটা নিজেই নিজেকে শেখাবে। আমরা যেমন কোনো ভুল থেকে শিখি, আমরা যেমন ছোটবেলা থেকে এই যে এত কিছু কাজকর্ম এখন টুকটাক কাজকর্ম করতে পারছি, যে সমস্ত কাজকর্ম মানে কাজগুলো করেছি বা করছি, সেগুলো কিন্তু অনেক কিছুই আমরা কাজ করতে করতে শিখেছি, ভুল থেকে শিখেছি। তো সেই মানে যে মেশিন লার্নিং যে প্রসেস, সেখানেও কিন্তু সেম জিনিস, যে সে কিন্তু নিজেই নিজেকে শেখাবে, নিজেই মানে মানে একটা বাচ্চা যেমন আস্তে আস্তে বড় হয়ে ওঠে শিখতে শিখতে, ঠিক সেইভাবে শিখবে। তো বুঝতেই পারছো এআই এবং এমএল এর উপর নির্ভর করে ভবিষ্যতে আরো অনেক মানে অ্যাপ তৈরি হবে, এবং আলটিমেটলি এটা সবে একটা বলতে পারো এআই বা এমএল এর মানে উষা লগ্ন। এরপরে এটা কিন্তু যখন একদম ফুল ফ্লেজেড হবে তখন এর অ্যাপ্লিকেশন আরো ভয়ঙ্করভাবে বাড়বে। তো অবশ্যই আইএমএল নিয়ে যারা নেগেটিভ কথা বলছে তাদের কথা একদমই অমিট করে দাও। তো যাই হোক, এবার মেন টপিকে ফিরে আসি। সেটা হচ্ছে যে বিটেক ইন সিএসি করবো নাকি বিটেক ইন সিএসি স্পেশালাইজেশন উইথ এআই অ্যান্ড এমএল করবো। আমি সাজেস্ট করবো অবশ্যই জেনারেল সাবজেক্টে যাওয়া, কারণ বিটেক সিএসি 4 বছরের একটা ফুল টাইম কোর্স, যেটাতে তুমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুটোই শিখবে। মানে কি, কম্পিউটারের যে সায়েন্টিফিক অ্যাসপেক্ট, যে থিওরিটিক্যাল নলেজ, সেটাও যেমন তুমি নলেজ মানে পাবে, তার সাথে সাথে তার মধ্যে যে সফটওয়্যার বা প্রোগ্রামিং এর যে ডাইরেক্ট কোডিং এর যে শিক্ষা, বিভিন্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সি++ বা পিএইচপি, তারপর বিভিন্ন যে ডেটাবেস ম্যানেজমেন্টের যে প্রসেসগুলো আছে বা তার যে সিস্টেমগুলো আছে সেই সমস্তগুলো শিখবে। তার সাথে সাথে এখনকার মডার্ন যে ল্যাঙ্গুয়েজগুলো, জাভা থেকে শুরু করে পাইথন, এই সমস্ত ব্যাপারগুলো শিখবে। এবং মনে রাখবে, পাইথনের ওপরই কিন্তু এই বিভিন্ন এআই এর কিছু কিছু সফটওয়্যার তৈরি করা হয়, কিন্তু তারা রিভিল করে না। কিন্তু এটা জানা গেছে যে পাইথন হচ্ছে এই এআই সফটওয়্যারগুলো তৈরি করার একটা অন্যতম প্রধান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, এই সমস্ত সফটওয়্যারগুলো শিখতে পারবে তোমরা কিন্তু মানে এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তোমরা শিখতে পারবে এই বিটেক ইন সিএসি কোর্সের মাধ্যমে। কোর্সের মধ্যে এগুলো শেখানো হয়। সো এবং তার সাথে সাথে ওই বিভিন্ন ধরো ওই ক্লাউড কম্পিউটিং বা এখন আরো যে নতুন নতুন যে সাইবার সিকিউরিটি, এই সমস্ত টেকনিকগুলো শেখানো হবে। এবং তার সাথে সাথে হার্ডওয়্যার পার্টটাও রয়েছে, কম্পিউটারের যে হার্ডওয়্যার পার্ট, যে যন্ত্রপাতির পার্ট, যে ফিজিক্যাল যে ডিভাইসগুলো রয়েছে সেইগুলো কিভাবে ওয়ার্ক করে এবং কিভাবে কোর লেভেলে একদম কম্পিউটার কাজ করে, সেই সমস্তগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। এইবার তুমি যখনই কোনো বিষয় নিয়ে স্পেশালাইজেশন করছো কম্পিউটার বিটেক ইন সিএসির মধ্যে, সেটা কোনো সাইবার সিকিউরিটি হতে পারে, আইএমএল হতে পারে, বা ধরো ওই ক্লাউড কম্পিউটিং হতে পারে, বা আরো বিগ ডেটা বা ডেটাবেস ম্যানেজমেন্ট হতে পারে। তো এই স্পেশালাইজেশন করলে হবে কি, তুমি যে বিষয়গুলো নিয়ে ওভারঅল নলেজ পেয়ে যেতে একটা বিটেক সিএসিতে, সেটা কিন্তু অতটা পাবে না, কারণ তোমাকে যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করে দেওয়া হবে। আর মনে রাখবে, টেকনোলজি কিন্তু ভোলাটাইল, মানে যত দিন যাচ্ছে যত চেঞ্জ হচ্ছে। আমরা এখন বসে বলতে পারি না যে আজ থেকে 5 বছর 10 বছর পরে আরো কি যুগান্তকারী টেকনোলজি আসতে চলেছে, যার মাধ্যমে এখন যেগুলোকে মনে হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, হয়তো তখন দেখা যাবে সেটার খুব একটা ইম্পর্টেন্স থাকছে না। তবু আইডিয়া করে বা ট্রেন্ড দেখে একটা আইডিয়া করে বলা যায় যে হ্যাঁ, এইগুলো ভবিষ্যতে থাকবে বা এইগুলো ছাড়া চলবে না, এইটুকু বলা যায়। সেই জন্য আমি তোমাদের একটা কথা বলবো, যে অবশ্যই কম্পিউটারের যে প্রয়োগ বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে প্রয়োগ বা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর যে প্রয়োগ বা বিভিন্ন কম্পিউটারের অন্যান্য যে শাখা পোশাখা আছে সেগুলোর প্রয়োগ ভবিষ্যতে একদম মানে উড়ে যাবে, এটা কখনোই কিন্তু মানে সম্ভব নয়। এটা বরং আরো ডেভেলপড হবে যত দিন আসবে। যখন ভেবে দেখো, এখনো পর্যন্ত ওই কোয়ান্টাম কম্পিউটিং আসেনি। কোয়ান্টাম কম্পিউটিংটা যখন মানে এসেছে, কিন্তু সেটা একদম সেই শিশু অবস্থায়, শিশুও নয় মানে সেই ভ্রূণ অবস্থায় রয়েছে বলতে পারো। তো সেই অবস্থায় রয়েছে, এবং সেইটা যখন বাস্তব জগতে আসবে, যেটা যখন লার্জ স্কেলে তার যখন প্রোডাকশন হবে সেই কোয়ান্টাম কম্পিউটিংয়ে, তখন সেই কম্পিউটারের দুনিয়াতে আরো বিভিন্ন মানে বৈপ্লবিক চেঞ্জ আসবে। বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসবে, সেইগুলো তখন শিখতে হবে, সেইগুলো কিভাবে কাজ করে সেইগুলো নিয়ে তখন পড়াশোনা করতে হবে। তো আলটিমেটলি আমি বলবো
যে বিটেক সিএসি একটা জেনারেল নিয়ে যদি মানে নর্মাল যে বিটেক সিএসি পড়ো, তাহলে এই সমস্ত অ্যাসপেক্টগুলো, তার মধ্যে এআইএমএল রয়েছে, ওই যেটা বললাম প্রত্যেকটা অ্যাসপেক্টই কিন্তু তোমাদের মানে পড়ানো হয়। 4 বছর কিন্তু মানে খুব একটা কম সময় নয় যদি ঠিক মতো পড়াশুনো করা যায়। এবং ঠিক মতো পড়াশুনো কেন, যারা ভালো রেজাল্ট করতে চায়, যারা ধরো ভবিষ্যতে নিজের কেরিয়ারটা একটা সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে চায়, তাদের তো আমি বলবো মানে সিলেবাসের বাইরে গিয়ে পড়াশুনো করা উচিত। কারণ এখন মানে তুমি যদি শুধু সিলেবাসের মধ্যেই আবদ্ধ থাকো তাহলে হবে না। তোমাকে অবশ্যই তোমার সাবজেক্টের মধ্যে, আমি বলছি না সাবজেক্টের বাইরে গিয়ে, সাবজেক্টের মধ্যেই যে নতুন নতুন চেঞ্জগুলো আসছে সেইগুলো কিন্তু এখন বিভিন্ন বইতে বা ইন্টারনেটের বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে সেখানে কিন্তু অ্যাভেলেবেল। সেইগুলো থেকে তুমি শিখে নিতে পারো, কিন্তু শেখার ইচ্ছেটা থাকতে হবে। এবং শুধু শিখলেই হবে না, সেটা প্র্যাকটিস করা বা সেই স্কিল সেটটা তৈরি করা দরকার হবে। তো এইটা যদি করো তাহলে তুমি নিজেই নিজের শখ অনুসারে যেটা তোমার ভালো লাগবে কম্পিউটার সায়েন্সে, সেটা তুমি ওই জেনারেল করতে করতেই তুমি সেটাতে পারদর্শী হয়ে উঠতে পারবে। তার জন্য আলাদা করে স্পেশালাইজেশন নেওয়ার খুব একটা দরকার নেই। কিন্তু তাও যদি কেউ করতে চাও তাহলে আমি সেটাকে মানে বাধা দেবো না। আমি বলছি না মানে করাটা খারাপ হবে, কিন্তু আমি বলছি বিটেক ইন সিএসি জেনারেলটা করাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। কারণ ওই যেটা বললাম যে সমস্ত ফিল্ডগুলোই কিন্তু এখানে ওভারঅল নলেজ দেবে। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রেও যদি দেখা যায় যে তুমি এমন একটা বিষয় নিয়ে স্পেশালাইজেশন করেছো যেটার হয়তো মানে তখন খুব একটা চাহিদাই নেই, পার্টিকুলার ওই পার্টটার সিএসির সেরকম একটা চাহিদা নেই, বা সেরকম তার মানে মানে কি বলবো, ইন্ডাস্ট্রিতে সেরকম একটা রিলেভেন্স নয় সেই প্রযুক্তিটা, তাহলে একটু মানে কাজের ক্ষেত্রেও অবশ্যই একটু ব্যাকডেটেড হয়ে যাবে মানে বই কি। তো সেই জন্য অবশ্যই জেনারেল সিএসি করলে সেই ভয়টা কম থাকছে। কারণ তুমি তখন অনেকগুলো বিষয় নিয়ে পড়াশোনা করছো, অনেকগুলো বিষয় নিয়ে জানছো। এবং যেটা বললাম যে ভবিষ্যতের যে ভোলাটাইল যে জব মার্কেট, সেইখানে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবে। সো আমি বেশি ডিটেলে আর ভিডিওটা করছি না, এইটুকু একটা আইডিয়া তোমাদের দিলাম। কারণ এইটা নিয়ে আমি খুব মাঝে মাঝে ফোন কল পাচ্ছি, বা অনেকের সঙ্গেই এইটা নিয়ে আমি অনেকের থেকেই প্রশ্ন আসছে যে স্যার বিটেক সিএসসি জেনারেল করা ভালো না কোনো পার্টিকুলার বিষয় নিয়ে স্পেশালাইজেশন করা ভালো। তো আশা করি তার একটা আইডিয়া পেয়ে গেছো আমার থেকে, মানে এটা আমার মত, অনেকের মত আলাদা হতে পারে। যাই হোক, তো যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।